আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। সকালের প্রথম কাজ শুরু হয় ঘর পরিষ্কার করার মধ্য দিয়ে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে যখন হাতে ঝাড়ুটা নিই, তখন মনে হয় নতুন একটা দিনকে সুন্দরভাবে শুরু করছি। বড় বাড়ির প্রতিটা ঘর, প্রতিটা কোণ পরিষ্কার করে গুছিয়ে নেওয়া খুবই দরকার। ধীরে ধীরে এক ঘর থেকে আরেক ঘর ঝাড়ু দিতে থাকি, যাতে কোথাও ধুলো ময়লা না থাকে। ঘর পরিষ্কার করার সময় শুধু ধুলো ময়লা দূর হয় না, মনটাও যেন হালকা হয়ে যায়। পরিষ্কার পরিচ্ছন্ন একটা ঘরে দিনের কাজ শুরু করলে একটা আলাদা শান্তি পাওয়া যায়। তাই প্রতিদিনের ব্যস্ততার মাঝেও চেষ্টা করি ঘরটাকে সুন্দর করে গুছিয়ে রাখতে। প্রথমে ঘরের মেঝে, বিছানার চারপাশ, দরজার পাশ, জানালার নিচে সব জায়গায় ভালো করে পরিষ্কার করি। অনেক সময় ধরে ঘর ঝাড়ু দিতে হয়, কারণ বাড়ি বড় হলে প্রতিটা জায়গায় যত্ন নিতে হয়। ঝাড়ু দেওয়ার পর ঘরটা যখন পরিষ্কার আর পরিপাটি হয়ে ওঠে, তখন নিজের কাছেই একটা ভালো লাগা কাজ করে। ঘরের কাজ শেষ করে বাইরে উঠোনেও ঝাড় দিই। উঠোনের শুকনো পাতা, ধুলো সব পরিষ্কার করে চারিপাশটা সুন্দর করে সকালে নরম রোদে পরিষ্কার উঠোনটাও দেখতে খুব ভালো লাগে। আমার উঠোনের চারিপাশে অনেক ফুলের গাছের পরিপূর্ণ। শুধু ফুলের গাছ নয়, ফলেরও কিছু আছে। কিন্তু কেন জানি না আমার ঘরের ভিতরের থেকে বাইরে আসলে মনটা একটা অন্যরকম শান্তি লাগে, খুব ভালো লাগে। গাছ দেখলেই কেন যেন আমাকে খুব একটা শান্তি মনে হয়। নিজের হাতে গাছ তৈরি করে যখন ফুল ফোটে তখন তো খুবই ভালো লাগে। গাছ লাগানোর কাজটা আমরা বড় দিদির কাছ থেকেই শিখেছি। আমাকে বড় দিদি অনেকগুলো গাছ দিয়ে পাঠিয়েছে। আমার উঠোনটা অনেকটাই বড়, ঝাড় দিতে অনেকটা সময় লেগে যায়। প্রতিদিন সকালে উঠোন পরিষ্কার করলে পুরো বাড়িটাই অনেক সুন্দর, পরিপাটি আর সতেজ লাগে। পরিষ্কার উঠোনে হাঁটতেও ভালো লাগে, যদিও কাজটা একটু কষ্টের এবং সময় সাপেক্ষ। তবুও নিজের হাতে সবকিছু গুছিয়ে রাখতে পারলে মনটা ভরে যায়। উঠোন পরিষ্কার করা শেষ হওয়ার পর চারপাশে একবার তাকালে মনে হয় দিনের শুরুটা সত্যি অনেক সুন্দর ভাবে হয়েছে। যাই হোক, আমার এখন গল্প করতে করতে উঠোনটা পুরোটা ঝাড় দেওয়া হয়ে গেল। বাইরের সব ঝাড় দিয়ে কমপ্লিট হয়ে গেলে আমি এখন বাড়ির ভিতরে যে টুকিটাকি কাজ আছে সেগুলো কিছু গুছিয়ে করে নেব। আপনাদের যদি আমার আজকের ডেইলি ভ্লগ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর এমন আরো ঘরোয়া ডেইলি ভ্লগ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সব কাজ গুছিয়ে নিয়ে চলে আসলাম রান্নাঘরের দিকে সকালের চা বানানোর জন্য। তারপর আমার ছোট্ট সোনা আইমান বাবুকে একটু পড়াশোনার জন্য বসে গেলাম। তার কিছু হোমওয়ার্কের কাজ আছে, সেগুলো আমি এখন কমপ্লিট করাবো। ও তো কোনো মতে এখন পড়াশোনা করবে না, ওর ইচ্ছা নেই। খুব বুঝিয়ে ওকে আমি এখন বসে গেলাম পড়াতে। খুব আদর করে যত্ন করে এখন ওকে আমি পড়াচ্ছি। ও এখন কোনো মতেই পড়াশোনা করবে না, অনেক বাহানা দেখাচ্ছে, জেদ করছে। কোনো রকম বুঝছে, ওর হোমওয়ার্কটা কমপ্লিট করার পরে স্কুলের টাইম হয়ে গিয়েছে, তাই ওকে আমি স্কুলে এখন রাখতে গেলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।